ইনবক্স গানটি শুনলে মনে হবে যে বাচ্চু ভাই বোধহয় গত মাসে এটি ভয়েস দিয়েছেন এবং এটার অংশ যে লেখাটা লিখেছে, যে লিরিকটি, মনে হবে যে একেবারে এখনকার সময়ের জন্য খুব প্রাসঙ্গিক। বাচ্চু ভাই, একজন আয়ুব বাচ্চু, আমার ব্যক্তি জীবনে মিউজিক ক্যারিয়ারে বিশাল ভূমিকা, বিশাল অবদান তার। হয়তো আমি যতটুকু হতে পেরেছি বা যতটুকু একজন সাংস্কৃতিক কর্মী বা গীতিকবি, সুরকার বা সঙ্গীত অঙ্গনে যে বিচরণ আমার, সেটি তার অনেকাংশই আয়ুব বাচ্চুর কল্যাণে। তা আমার লেখা গান গেয়েছেন বাচ্চু ভাই, আমার সুরে গান করেছেন বাচ্চু ভাই। বাচ্চু ভাইয়ের সাথে একাধিক কনসার্টে আমি ঘুরেছি, ঘুরে বেড়িয়েছি জেলায় জেলায়, এবং তাকে নিয়ে লিখেছি। তিনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন, তার জীবনের গল্প, তাকে নিয়ে বই লিখেছি আমি স্মৃতিদহন নামে তার মৃত্যুর পর। এবং এবারে যেটি করলাম, বাচ্চু ভাইয়ের একটি আনরিলিজ গান আমার নির্দেশনায় রিলিজ পেল। কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করি আমি এবং আমার প্রতিষ্ঠান কোলাহল কমিউনিকেশন। সুতরাং এটি প্রায় 2 বছর আগে অংশু আমাকে প্রথম অফারটা দেয়, যে অফার বলতে এবি ফাউন্ডেশনের সাথে মূলত আমরা একটা পারিবারিক যোগাযোগ রয়েছে, আমি, চন্দনা ভাবি, নিয়াজ আহমেদ অংশু, মাসুদ ভাই। সুতরাং এই 4-5 জন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলি বা কি করা যায় বাচ্চু ভাইকে নিয়ে, বা আমার লেখা নিয়ে হয়তো আলোচনা হলো, বা কোন একটা গান নিয়ে হয়তো আমরা একটু আলোচনা করলাম। আপনারা জেনে থাকবেন যে আমার শোতেই কিন্তু মৃত্যুর পর চন্দনা ভাবি প্রথম অ্যাপিয়ার করেন, এবং পারিবারিক গল্প থেকে শুরু করে এলআরবির কী অবস্থান, সে সময়ে এলআরবির গান নিয়ে কিছু তর্ক চলছিল, সেগুলো ক্ল্যারিফাই করে। অনেকগুলো গান, আমাদের প্রায় 20টা গান আনরিলিজ, যেটি আয়ুব বাচ্চুর কণ্ঠ দিয়ে গেছেন, এবং অনেকখানি কম্পোজিশন করে গেছে, মিক্স মাস্টার হয়তো কিছু বাকি, কিছু ফাইনাল টাচ বাকি ইত্যাদি এই অবস্থা রয়েছে, যেটি হার্ড ডিস্কে মাসুদ ভাইয়ের কাছে রয়েছে। এবং আমি জানিয়ে রাখি যে আমার কথা সুরে টিঙ্কু আজিজুর রহমানের হার্ড ডিস্কেও কিন্তু 4টি গান রয়েছে, যেটি বাচ্চু ভাই ভয়েস দিয়েছেন। সেটি আমাদের প্রজেক্ট ছিল, সামহাও আমরা কোন একটা ঈদের রিলিজ দেব বলে সেটি আর দেওয়া হয়। সুতরাং এগুলো তো সম্পদ, সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ না, সুন্দর সময়ে সেটি প্রকাশ করাটা খুব জরুরি। এতদিন যে আমরা এতগুলো গান যে রিলিজ পাইনি, এটি কিন্তু কেবল অনেকে জানতে পারছে, অথচ বাচ্চু ভাই চলে গেছেন তো অনেকগুলো বছর। এগুলো আমি যে বিষয়টা খুব আক্ষেপ নিয়ে বলতে চাই, যে মৃত্যুর পর যে কাঁচা আবেগটা থাকে, সেই সময় মূলত শিল্পীর শিল্পকর্ম বা এই ধরনের ট্রেজারি, এগুলো সামনে আনা, সামনে উপস্থাপন করা আনুষ্ঠানিকভাবে, এটা খুবই জরুরি। বাচ্চু ভাইকে নিয়ে বাচ্চু ফাউন্ডেশন হয়েছে, ওয়েবসাইট হয়েছে, তার কপিরাইট সংরক্ষণ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এগুলো খুবই সম্মানের। পাশাপাশি এই যে একজন লেজেন্ডারি রক আইকনকে আমাদের চর্চায় রাখা, ভক্তদের অনুভবের জায়গাগুলো নতুন নতুন উচ্ছ্বাস উপহার দেয়া, গান তো সবচেয়ে বড় উপহার একজন শ্রোতার জন্য। সুতরাং সেই জায়গা থেকে ইনবক্স কাজটা একেবারেই আমাদের আত্মনিবেদন, বাচ্চু ভাইয়ের শিষ্য হিসাবে, বাচ্চু ভাইয়ের সহকর্মী হিসাবে, বাচ্চু ভাইয়ের আদরের ছোট ভাই হিসাবে দীর্ঘকালের সম্পর্কের এই একটি যৌথবদ্ধ কাজ, যেটিতে মূলত চন্দনা ভাবির সাপোর্ট ছাড়া সম্ভব ছিল না, অংশুর অনুমতি সম্মতি ছাড়া সম্ভব ছিল না, মাসুদ ভাইয়ের এই যে টোটাল প্রোডাকশন, অডিও প্রোডাকশন সংরক্ষণ করা, মিক্স মাস্টার করে রেডি করা, এগুলো ছাড়া সম্ভব ছিল না। সুতরাং সবাই আসলে কোলাবরেট করে এবি ফাউন্ডেশনের সকলেই এইটির সাথে সম্পৃক্ত, এবং সব কিছুর আসলে দর্শকদের উদ্দেশ্যে করা। যেটি বলার খুব প্রয়োজন, যে ইনবক্স গানটি শুনলে মনে হবে যে বাচ্চু ভাই বোধহয় গত মাসে এটি ভয়েস দিয়েছেন, এবং এটার অংশ যে লেখাটা লিখেছে, যে লিরিকটি, মনে হবে যে একেবারে এখনকার সময়ের জন্য খুব প্রাসঙ্গিক, এই সময় নিয়ে হয়তো লেখা, অথচ গানটির বয়স 9 বা 10 বছরেরও বেশি। সবাই ভালো বলছেন গানটি নিয়ে, এবং গানটি নিয়ে খুব দারুণ রেসপন্স পাচ্ছি আমাদের মিউজিক এরিনাতে। এটি খুব স্বাভাবিক, বাচ্চু ভাইকে আমরা আসলে আগলে রাখি, আমরা আমাদের যারা গান করি, যারা গানের সাথে সম্পৃক্ত, সকলে আসলে খুব দারুণ আনন্দ নিয়ে এই গানটি শেয়ার করেছেন তাদের ফেসবুকে, তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে, এবং বাচ্চু ভাইকে নতুনভাবে আমরা ট্রিবিউট করতে পেরেছি।